মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে মহালয়া যেহেতু, তো মহালয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকের ব্লগটাতে আমি প্রথমে মহালয়ার আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, আমি যা যা করলাম দেখাবো। তারপর মাকে আর বোনকে নিয়ে আমি আমার পাশের গ্রাম খড়বনা বাজার টাইপ অঞ্চলে সেল দিচ্ছিল শাড়ি, তো শাড়ির সেলে শাড়ি কিনতে যাব, সেটা দেখাবো। তো ঠিক আছে, তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটি দেখবে। তো চলো। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রয়েছে যে আমি যে নতুন নতুন ব্লগ করছি, আমি তেমন একটা ব্লগিংয়ে তেমন একটা পুরনো নই। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কেননা আমার ব্লগগুলি প্রথম প্রথম ভালো না হতে পারে, তাই সবাই একটু দয়া করে সাপোর্ট করবে। তো চলো এবার আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আমি প্রত্যেক বছরের মতো এবছরও সকাল 4টার সময় মহালয়া দেখার জন্য উঠেছিলাম, কিন্তু লাকটা খারাপ ছিল। মহালয়া তখন শুরু হয়নি, তখন বীরভদ্রের গানটা শুরু হয়েছিল। সেটা আবার আমার ফোনে আবার দেখতে পাচ্ছিলাম না, সেটা রেডিওতে শুনতে পাচ্ছিলাম। একটু পরে এদিকে বাবা ওদিকে মা ঠাকুমা এরা সবাই জেগে যায়। তারপর পরিবারের সবাইকে নিয়ে পর আমি মহালয়া দেখতে শুরু করে দিই। এখন দুর্গা আর মহিষাসুরের নাচটা চলছে। ঘড়ির কাঁটাতে 5টা 17 বাজছে। তোমরা সবাই মহালয়া কিন্তু দেখবে। স্টেডিয়ামে বা মুভি দেখতে গেলে যেমন স্ন্যাক্স থাকলে খেতে কেমন লাগে, খেতে খেতে দেখতে, তেমনই আমারও ভাগ্যে সকালে জুটে যায়। এদিকে নাস্তাটা দেখো, রুটি, চা, ছোলা। তো প্রত্যেক বছরের মতো এবছরও মহালয়া দেখতে দেখতে আমি রুটি, চা, আর এদিকে দেখো আমার মহালয়া দেখার সরঞ্জাম। একটু পরে 8:45টার সময় দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করে। দেখো, এবছর যারা যারা মহালয়াটা মিস করলে তারা আবার পরের বছরের জন্য দাঁড়িয়ে থাকো। দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করলো, আর এবছরের মতো মহালয়া শেষ। বন্ধুরা, আমাদের পাশে গ্রাম খড়বনা বাজার টাইপ অঞ্চল, তো এখানে ধামাকাদার কাপড়ের সেল দিচ্ছে। তো মা আর বুনি আমাকে বলছিল মোটরসাইকেলে চাপিয়ে নিয়েছো, আমি সকাল সকাল চাপিয়ে নিয়ে চলে আসি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব কিছু বলবো, কাপড়ের দাম কেমন, লোকেশন লাস্টে বলে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। এখন এটা আমার মা শাড়ি কিনছে হুড়োহুড়ি করে। বন্ধুরা, তোমরা সব দেখে নাও, এই দোকানের মালিক তোমাদেরকে একে একে সব বুঝিয়ে দেবে কোনটা কত দাম। সব দেখতে থাকো। দেখো এই দোকানি কাকু কি বলছে, তোমরা দেখো, সব কিছু জেনে নাও। তো কাকু, এখানে কাপড়ের দাম কেমন? 2 পিস করে 250 টাকা। 2 পিসে 250? সুতির সাদা শাড়ি, ফুল 12 হাতের শাড়ি। প্রত্যেকটা শাড়ি কাস্টমারের উদ্দেশ্যে খুলে দেখানো হবে, কালার চয়েস করবে, খুলে দেখানো হবে। ঠিক আছে। আর সেল কেমন হচ্ছে? সেল ভালো, সেল ভালো হচ্ছে। আর আর কত মানে কাপড় আছে? একটা কাস্টমার 10 পিস, 5 পিস, 15 পিস এরকম করে। তো কাস্টমাররা যারা যারা কিনতে আসছে সবাই 5 পিসের নিচে কেউ কিনেনি। আর এখানে কাপড়গুলি সব কি বলবো, কাস্টমারকে এক কিছু দেওয়া হবে, যে কাস্টমার যেরকম নেবে সেরকম। এক পিস নিতে হলে খুচরো নিয়ে আসবে 125 টাকা, নাহলে 130 টাকা কাটা হবে। বন্ধুরা, এই সুতির ছাপা শাড়িগুলি দেখছো, এগুলি 250 টাকা দুটো। আর এত ডিজাইন সুন্দর যে আশেপাশে কোথাও পাবে না, আর এত কম দাম যে তোমরা না কিনলে ফাঁকাবে সবাই, পরে পস্তাবে। সকাল কটা বাজে? এখন 7টা বাজে। 7টার সময়তেই কত লোক চলে এসেছে কাপড় নেওয়ার জন্য, পুরো হুড়োহুড়ি লেগে গেছে, দেখতেই পাচ্ছ। আর কাকু, তোমরা কোথা থেকে এসেছো? নদিয়া শান্তিপুর থেকে কাকুরা কাপড় বিক্রি করতে এসেছে। আমরা এই কাকুরা নদিয়া শান্তিপুর থেকে বাঁকুড়া জেলার খড়বনার গ্রামে এসেছে। তো এখানে নানা ধরনের জিনিস বিক্রি করছে, বলতে 3 রকমের শাড়ি বিক্রি করছে, আর বিছানার চাদর বিক্রি করছে। এই চাদরটা 160 টাকায় দুটি। আর এখানে তাঁতের শাড়ি হচ্ছে 250 টাকায় দুটি, সিল্কের শাড়ি হচ্ছে 150 টাকায় দুটি। তো কি বলবো, তোমরা না হলে সবাই পস্তাবে। বন্ধুরা, এত কম দামে এত সুন্দর ডিজাইনে কাপড় দিচ্ছে যে কি বলবো,
তোমরা সবাই যারা যারা কিনতে চাও জলদি চলে আসবে, কেননা এরা একদিন থাকবে গ্যারেন্টি, তার পরের দিন না থাকতেও পারে। তো তোমরা সবাই কালকে চলে আসবে। তো বন্ধুরা তোমাদেরকে একবার লোকেশনটা বলে দিই, খড়বনা একমাত্র বড় বড় গাড়ি গ্যারেজ রয়েছে। তো এই গাড়ির গ্যারেজের অপোজিট সাইডে এখানে সেল দিচ্ছে বন্ধুরা, তাও আমি ভিডিও ডেসক্রিপশনে লোকেশনটা পাঠিয়ে দেবো। বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে, মা 8টা শাড়ি কিনেছে, এই দেখো। এবার গাড়িতে চাপবো আর ঘরের দিকে যাব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে বিদায়, শুভ মহালয়া।